আপনি কি জানেন পৃথিবীর এমন একটি আধুনিক দেশ আছে যেখানে অমুসলিম সরকার ও মুসলিম ইহুদি থাকা সত্ত্বেও মুসলিম জনগণরা কোরআনের আইন অনুযায়ী বিচার পান। এটা কোনো মধ্যপ্রাচ্যের দেশ নয়, সিঙ্গাপুর। হ্যাঁ, আপনার মনে হয়তো বা খটকা লাগার কথা, সিঙ্গাপুর এদেশে আবার কোরআনের আইন অনুযায়ী বিচার হয়, মুসলিমরা বিচার পান। এমন কোনো মুসলিম দেশের জনগণ নেই যে সিঙ্গাপুর দেশটাকে চেনে না। এখানে একটি আইন চালু করা হয়েছে সিঙ্গাপুরে মুসলিমদের জন্য, অ্যাডমিনিস্ট্রেশন অফ মুসলিম ল। সহজ ভাষায় তারা তাকে নাম দিয়েছে AMLA। এই নামক একটি আইন আছে যা 1966 সাল থেকে শুরু করে আজ অবধি এই আইন মুসলিমদের বিয়ে, তালাক, উত্তরাধিকার, সম্পত্তি বন্টন, কাকে কতটুকু সম্পত্তি দিতে হবে, এক কথায় যে আইন কোরআনে বলা হয়েছে ঠিক সেই অনুযায়ী মুসলিমদের পারিবারিক বিষয়গুলো আরও যেসব সমস্যা সরাসরি পরিচালিত হয়। সিঙ্গাপুরে শুধু মুসলিমদের জন্য আলাদা সায়ারিখ নামক একটি কোর্ট আছে। মজার বিষয় হলো, সিঙ্গাপুরে যদি কোনো মুসলিম মারা যান, তার সম্পত্তি বন্টনের সময় কোরআনের নির্দিষ্ট হিস্সা অনুযায়ী, কোরআনের নির্দিষ্ট ফারাইজ অনুযায়ী সম্পত্তি বন্টন করা বাধ্যতামূলক। এই আইন করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় আইনও সেখানে কোনো হস্তক্ষেপ করবে না। দেশটিতে রাষ্ট্রীয় আইনও সেখানে কোনো হস্তক্ষেপ করবে না এই বিচারে। যা বিচার হবে কোরআনের অনুযায়ী হবে। তারা এভাবে ছেড়ে দিয়েছেন। যেখানে অনেক মুসলিম দেশ আছে, পারিবারিক আইন নিয়ে বিতর্ক, তর্ক, গণ্ডগোল, মারামারি, হাঙ্গামা, অনেক মুসলিম কান্ট্রি আছে। অথচ সিঙ্গাপুরের মতো একটি সেকুলার দেশ দশকের পর দশক ধরে এই আইন বজায় রেখেছে। এই তথ্যটি আমি শোনার পরে অবাক হয়ে গেছি। সিঙ্গাপুরের মতো দেশ যা করছে তা সারা বিশ্বের একটি উদাহরণস্বরূপ।